আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ শেয়ার করব টক ঝাল মিষ্টি এক দারুণ স্বাদের আচার। অনেক সময় দেখা যায় বাড়িতে অনেক কাঁচা আম আছে আর সেগুলো হয়তো দু একদিন হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে সেগুলো পেকে গেছে। পেকে যাওয়ার পর সেগুলো হয়তো টক রয়েছে, কোনো কোনো আম দেখা যায় পেকে গেলেও টক থাকে, তো সেগুলো খাওয়ার উপযোগী থাকে না, ফেলে দিতে হয়। তো সেগুলো ফেলে না দিয়ে কিভাবে দারুণ স্বাদের একটা আচার বানাবেন সেটাই আজকে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আপনাদেরকে মশলা বানানো দেখাবো। তো কড়াতে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা মেথি, 6টি শুকনো লঙ্কা, 2টি থেতো করা এলাচ আর 2টি তেজপাতা। এখানে তেজপাতা ছোট ছোট নিয়েছি তাই 4টি নিয়েছি। এবার হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে তখন এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে একটু হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পিষে নেবেন। তো এটাকে পাউডার বানাবেন না, ঠিক এই রকম বানাবেন, একটু গোটা গোটা থাকবে আর এটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর এই আচারের মশলাটি আপনারা স্টোর করে রাখতে পারবেন। আমি যতটা করেছি তা থেকে 2 চামচ ব্যবহার করব, বাকিটা স্টোর করে রাখবো। এখানে নিয়েছি পেকে যাওয়া আম। তো এই আমটি অল্প পেকেছে কিন্তু খুবই টক, খাওয়া যাবে না। তো এই টক আমটিকে আমি কিভাবে আচার বানাবো সেটাই আজকে দেখাবো। তো আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা আমি ছিলে নেব। আর আগের দিনে যারা আমার মোরব্বা রেসিপি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে মোরব্বা বানাবার পর যে আমার চিনির শিরাটা বেঁচে গিয়েছিল সেটাই এখানে আজকে ব্যবহার করব। আর যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিতে পারেন। সেই চিনির শিরাটা দিয়ে আমটাকে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর একটা মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেরকম পাত্র থাকবে তাইতেই বানাবেন। তো আমার ইচ্ছা হলো একটু মাটির হাঁড়িতে বানাই, তো সেই জন্য আমি মাটির হাঁড়িতে নিয়ে নিলাম। এবার এটাতে দিয়ে দেব বিট লবণ। বিট লবণ দিলে এর টেস্ট আরও বাড়বে। তো 1/4 চামচের মতো বিট লবণ দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, তলায় ধরে গেলে কিন্তু আচারটি বেকার হয়ে যাবে। আর এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় আমি 10 মিনিট রেখেছিলাম একদম কম আঁচে। তারপরে এর ঢাকনাটা খুলে এবার মশলা দিয়ে দিলাম। 2 চামচের মতো মশলা দিলাম আর একটু নাড়াচাড়া করে দিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি দিয়ে দেবো ভিনিগার। সাদা ভিনিগার 2 চামচের মতো। ভিনিগারটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। ভিনিগারটা দিলে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তার সাথে এর স্বাদও অনেকখানি বাড়বে। এই আচারটি আপনারা 6 মাস পর্যন্ত কাঁচের বয়মে রেখে দিতে পারবেন, ফ্রিজ ছাড়াই। আর ফ্রিজে রাখলে এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আচারটির স্বাদ কিন্তু খুবই মজার হয়। এবার এটা নাড়তে নাড়তে প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দেবো 5 ফোড়ন, 1/2 চামচের মতো। 5 ফোড়নটাকে একটু হালকা আঁচে ভেজে নিলে কিন্তু খুব ভালো হয়, তাতে এর সুগন্ধটা আরো ভালো করে বেরোবে। এবার 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এটা ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রেখেছিলাম। আমার আচার একেবারে তৈরি হয়ে গেছে। একটা আমি পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর এর স্বাদ কি বলবো, এত মজার হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। একবার হলো এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আর আমি চিনির শিরা ব্যবহার করেছি, আপনারা এখানে চিনি দিয়ে 1 ঘন্টা রাখবেন, তাতেও হবে খুব মজার একটা আচার। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।